হ্যালো বন্ধুরা, দার্জিলিং ট্যুরের তৃতীয় পর্বতে তোমাদেরকে স্বাগত। দার্জিলিংয়ের মেন অ্যাট্রাকশনগুলির মধ্যে আরেকটি হলো মহাকাল মন্দির। তাই আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এলাম এখানে পুজো দিতে। যেহেতু মন্দিরটা অনেক ওপরে অবস্থিত, তাই যাওয়ার রাস্তাটা বেশ অনেকটাই স্টিপ ছিল। মেইন মন্দিরে যাওয়ার আগে এখানে পুজোর সামগ্রী কেনার আর জুতো রাখার বেশ ভালোই ব্যবস্থা ছিল। এখন আমরা চলে এলাম মেইন মন্দিরটাতে। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে যে তোমরা সোনালী রঙের 3টে শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, সেটা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক বোঝায়। এখানে হিন্দু ধর্মের পাশাপাশি একসঙ্গে বৌদ্ধ ধর্মেরও আরাধনা করা হয়। পুজো দেওয়ার পর মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখলাম, আর তার সঙ্গে দেখলাম হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম দুটোকে নিয়েই মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। রাত্রের তুলনায় দিনের বেলার দার্জিলিং ম্যালের চিত্রটা একদমই আলাদা। লোকজন তুলনামূলক অনেকটাই কম, আর দোকানপাটও প্রায় সব বন্ধই। ম্যাল রোডের একটা রেস্টুরেন্টে ঢুকে চটপট ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম দার্জিলিং রেলওয়ে স্টেশনে। আমরা আগেই আইআরসিটিসি থেকে জয় রাইড বুক করে রেখেছিলাম, যেটা আমাদের পড়েছিল 1500 টাকা পার হেড। এখানে 2 রকমের জয় রাইড হয়। একটা তো স্টিম জয় রাইড, যেটা আমরা বুক করেছিলাম, আর একটা ডিজেল জয় রাইড, যেটা 1000 টাকা পার হেড পড়ে। টাইমিংসগুলো তোমরা আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো। এটা দার্জিলিং থেকে ঘুম স্টেশন যায়, আবার দার্জিলিংয়ে রিটার্ন করে, আর মাঝখানে যাওয়ার সময় বাতাসিয়া লুপে একটা স্টপেজ দেয় জায়গাটা একটু ঘুরে দেখার জন্য। এই জয় রাইডটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে। এই জন্যই দার্জিলিং বেড়াতে এসে একবার অন্তত জয় রাইডটা এনজয় করা যেতেই পারে। এই হচ্ছে আমাদের জয় রাইডের স্টিম ইঞ্জিন। ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল 2x2 এর। আমাদের সিট পড়েছিল উইন্ডো আর এই। ট্রেনটা নির্ধারিত সময়ের বেশ অনেকটা পরেই দার্জিলিং স্টেশন থেকে রওনা দিল। স্টিম ইঞ্জিনের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে উইন্ডো দিয়ে কয়লার ছোট ছোট টুকরো আসতে থাকে, আর ধোঁয়াটাও ভেতরে ঢোকে, যেটা কিনা ডিজেল ইঞ্জিনে হয় না। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম আমাদের ফার্স্ট হল্ট বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপটা একটা ইঞ্জিনিয়ারিং মার্বেল বলা যেতে পারে, যেটা তৈরি করা হয়েছিল ট্রেনকে এই উচ্চতম ঘুম স্টেশনে উঠতে সাহায্য করার জন্য। এখানে একটা সুন্দর মেমোরিয়ালও ছিল। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউও পাওয়া যায়। আর এখানে কিছু বাইনোকুলারও ছিল, যেগুলো দিয়ে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যায়। তবে এগুলো চার্জেবল, 50 টাকা পার হেড। নেক্সট আমরা ঘুম স্টেশনের দিকে এগোলাম। এটা হচ্ছে ঘুম স্টেশনের রেলওয়ে মিউজিয়াম। এখানে পুরাতন দিনের বিভিন্ন রকমের রেল ইঞ্জিনের ছবি, বিভিন্ন জায়গায় রেল লাইন কিভাবে বানানো হয়েছে সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ নিয়ে অনেক কিছু তুলে ধরা হয়েছে। ঘুম স্টেশনটি হলো
ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, যেটার উচ্চতা ৭,৪০৭ ফুট। এখানে ছবি তোলার জন্য একটা টয় ট্রেনের ইঞ্জিন রাখা ছিল, যেটা বেশ ভালোই ছিল দেখতে। ওভারঅল আমাদের জয় রাইডের এক্সপিরিয়েন্সটা খুব ভালোই লাগলো। আর দার্জিলিং এলে এটা অবশ্যই একবার হলেও তোমরা অ্যাভেল করো। ট্রেনটি আসার সময় বাতাসিয়া লুপে আর স্টপেজ দেয় না, তাই আমরা ওখান থেকে ডাইরেক্ট দার্জিলিং স্টেশনে চলে এলাম। ওখানে সেরকম পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় না, তাই আমরা স্টেশন থেকে ম্যাল রোডের দিকে হাঁটতে শুরু করলাম। আমাদের আজকে লাঞ্চে প্ল্যান ছিল কুঙ্গাতে, তাই এখানে এসে দেখি বিশাল লাইন। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ভেতরে ঢোকার সুযোগ পেলাম। কুঙ্গার স্পেশালিটি হচ্ছে টিবেটান ফুডে। এটা দার্জিলিংয়ের ফেমাস রেস্টুরেন্টগুলির মধ্যে একটি, তাই আমাদের একবার তো ট্রাই করতেই হতো। এই হচ্ছে এদের মেনু কার্ড, আর আমরা অর্ডার করেছিলাম চিকেন গ্যাথুক স্যুপ আর চিকেন ফিং ড্রাই। এখানকার খাবারের কোয়ান্টিটি 1 প্লেট দুজনের জন্য সাফিসিয়েন্ট, তাই আমি সাজেস্ট করব তোমরা যদি এখানে আসো তাহলে একটু ভাবনা চিন্তা করে অর্ডার করো। আমরা 2 রকমের আইটেম অর্ডার করাতে দুজনের জন্য অনেকটাই বেশি হয়ে গেছিল। খাবারের টেস্টগুলো বেশ ভালোই ছিল, তাই তোমাদেরকে রেকমেন্ড করব একবার অন্তত এখানে এসে খাওয়ার জন্য। অনেক খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, তাই কেভেন্টেন্সে গিয়ে সফটি নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম হিমালয়ান টিবেট মিউজিয়ামে। এটা হচ্ছে এন্ট্রি টিকিট, যেটা কিনা 50 টাকা পার হেড ছিল। চলো এবার ভেতরটা ঘুরিয়ে দেখাই। এখানে পুরো টিবেটের হিস্ট্রি আর টিবেটিয়ান কালচার নিয়ে দেখানো হয়েছে। 1870 সালে দার্জিলিং শহরটা কেমন ছিল সেটাও দেখানো আছে। তারপর দালাই লামার আত্মজীবনী ও কৃতিত্বগুলো নিয়েও অনেক কিছু দেখানো আছে। এই মিউজিয়ামটা মল রোড থেকে 1 কিলোমিটারের মধ্যেই আছে, তাই আমি তোমাদেরকে বলবো একবার এখানে ঘুরে যেও। আশা করি তোমাদেরও ভালোই লাগবে। ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমরা সোজা চলে এলাম হোটেলে। প্রথম পর্বে তোমাদের সাথে হোটেলের ডিটেলসটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ শেয়ার করে দিই আর হোটেলটা ঘুরে দেখাই। আমাদের হোটেলটা ম্যাল রোড থেকে একদমই কাছে ছিল, মোটামুটি 500 মিটার মতন হবে। তবে রাস্তাটা অনেকটাই স্টিপ ছিল। তোমাদের সঙ্গে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাহলে এই হোটেলটা বুক না করলেই বেটার হবে। হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম ছিল। আমরা বুক করেছিলাম মাউন্টেন ভিউ রুম, যদিও বা আকাশে কুয়াশা থাকার কারণে খুব একটা মাউন্টেন ভিউ পাইনি। রুমের ভিডিওটা তো অলরেডি প্রথম পর্বে তোমাদের সাথে শেয়ার করেইছি, তাই আর এখন দেখালাম না। আমাদের রুম রেন্টটা পড়েছিল 2800 টাকা পার নাইট, ইনক্লুডিং জিএসটি। হোটেলে একটু রেস্ট করে আমরা চলে এলাম ম্যাল রোডে মার্কেটিং করতে। এখানে গোল্ডেন টিপস দোকানটার থেকে
কিনে নিলাম কিছু দার্জিলিং টি এর প্যাকেটস। আজকের মতন এইটুকুই। দেখা হবে আবার পরবর্তী পর্বে। তোমরা যারা এখনো অবধি ডে 1 ডে 2 ব্লগটা দেখোনি, আমি ডেসক্রিপশনে দার্জিলিং ট্যুর প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে একবার চেক করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো।